19th সেঞ্চুরির শেষের দিকে ইউরোপে শুরু হয় জায়নিস্ট মুভমেন্ট থিওডোর হার্টজেলের নেতৃত্বে, এবং এই জায়নিস্ট মুভমেন্টের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন একটা জিউস স্টেট প্রতিষ্ঠা করা তাদের পূর্বপুরুষদের ভূমিতে, মানে বর্তমান ইসরায়েলে। প্রথম বিশ্বযুদ্ধের পর এই এলাকা ব্রিটিশদের দখলে থাকে। ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর্ড ধনী এবং প্রভাবশালী জায়নবাদী লর্ড রথচাইল্ডকে প্যালেস্টাইনে ইহুদিদের আবাসভূমির জন্য ব্রিটিশ সরকারের সমর্থনের কথা জানান, যা বেলফোর্ড ডিক্লারেশন নামে পরিচিত। ওয়ার্ল্ড ওয়ার II এর সময়ে ইউরোপের নাৎজি বাহিনী যখন জিউসদের উপর হত্যাযজ্ঞ শুরু করে, তখন অনেক ইউরোপিয়ান জিউস প্যালেস্টাইনে চলে আসে। মাইগ্রেট হয়ে আসা জিউসদের সাথে প্যালেস্টাইনিয়ানদের সংঘর্ষ খুবই নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য জন্ম হওয়া ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনকে ভেঙে দুইটা স্টেট করার প্রস্তাব দেয়, আরব স্টেট এবং জিউস স্টেট, এবং জেরুজালেম হবে ইন্টারন্যাশনাল এরিয়া। জায়নিস্টরা ব্যাপক লবিং করে এই সিদ্ধান্তটা তাদের পক্ষে নেয়। 33টা হা ভোট এবং 13টা না ভোটে এই পার্টিশন প্ল্যান পাস হয়। ইউএন পার্টিশন প্ল্যান পাস হওয়ার পরেই সিভিল ওয়ার শুরু হয়। জর্ডান এবং ব্রিটিশ আর্মিকে সাথে নিয়ে ইসরায়েল প্যালেস্টিনিয়ানদের উপর হামলা চালায়। এরা ব্যাপক ম্যাসাকার করে এবং গ্রামের পর গ্রাম দখল করতে থাকে। তৎকালীন বিভিন্ন জিউস আর্ম ফোর্সেস একসাথে হয়ে আইডিএফ গঠন করে এবং তাদের পার্টিশন প্ল্যানের বাইরে জায়গা দখল করতে থাকে। ব্রিটিশরা এখান থেকে চলে যাওয়ার পরই 14ই মে 1948 সালে স্টেট অফ ইসরায়েল ডিক্লেয়ার করা হয়।